আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফি ফুরকানিহিল হামিদ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল কোরআন। ওয়া ক্বালা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দীনু ইসরুন। আল হাদিস। দূরে কাছে যারা শুনছেন শুনবেন, আমার ইউটিউব শ্রোতারা যারা শুনছেন তারা শুনবেন এবং আমল করার চেষ্টা করবেন। সেই সাথে সাথে আপনারা আগামী ভিডিওর জন্য একটা সাবস্ক্রাইব করবেন, সেই সাথে সাথে শেয়ার করবেন এবং বেশি বেশি করে, কারণ একটা দিনই কাজ, লাইক দেবেন। আর তোমরা যারা এসেছো মাদ্রাসার ছাত্রছাত্রী, তোমরাও এগুলো শিক্ষানবিশ, তোমরা শিখে নেবে এবং এগুলো আমল করবে। অপরের কাছে বাড়িতে গিয়ে সকলের কাছে পৌঁছে দেবে। বাড়িতে যারা আছে, মা বোন, ভাই, চাচা বা আব্বাজি, মা, যারা আছে তাদের কাছে পৌঁছে দেবে এগুলো। আচ্ছা, আজকের শিক্ষণীয় বিষয় হলো, প্রথমেই কয়েকটা কুইজ হবে, তারপরে একটা অন্য বিষয়ে চলে যাব। তো ওমর রাদিয়াল্লাহু আনহুর জীবনের নামাজ কেমন ছিল, তিনি কেমন নামাজ পড়েছিলেন বা কীভাবে তিনি দুনিয়া ছেড়েছেন, সেই সম্পর্কে ছোট্ট করে একটা হাদিস উদ্ধৃত করবো আপনাদের সম্মুখে, আপনারা সেগুলো শুনবেন। যাই হোক, তো তোমাদের প্রথম প্রশ্ন হবে যে হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ধারক বাহক এবং আমাদের পরপারের কান্ডারি তরি সাফিনা, তানার থেকে শুরু করব। আচ্ছা, বলো তো দেখি, তোমরা আসো, হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কে হয়? বলো, উনি কে হয়? বলো, এসে বলো, কে হয় উনি? উনি আমাদের কে হয়? সামনে এসে বলতে হবে, সামনে এসে বলতে হবে, সামনে বল, সামনে জোরে সোরে বলবে। আমাদের নবী হয়। আচ্ছা, নবী হয়। ওনার আব্বাজির নাম কি? আব্দুল্লাহ। মায়ের নাম? আমিনা। বাস, ঠিক, আলহামদুলিল্লাহ, ভালো হয়েছে, খুব সুন্দর উত্তর হয়েছে। তুই বসো। আচ্ছা, মায়ের নাম আমিনা, বাপের নাম আব্দুল্লাহ বলেছে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর। আচ্ছা, এবারে গেল, দাদুর নামটা কি? তোমরা এসে বলো একজন। দাদুর নাম, দাদুর নাম বলতে পারবে না? দাদুর নাম জানো না? আসো, আসো, বলতে হবে, সামনে বলতে হবে তো। বলো দাদুর নামটা, বলো, আব্দুল মুতালিব। জোরে বলো। আব্দুল মুতালিব। আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব, ঠিক আছে। তাহলে এবার ভালো গেল। তোমাদের মধ্যে কেউ বলতে পারবে না? হ্যাঁ, বলতে পারবে না কেউ? আব্দুল মুত্তালিব, দাদুর নাম কি? আব্দুল মুত্তালিব। বোঝা গেল তো? আচ্ছা, এবার থেকে ঠিক আছে, বসো। আচ্ছা, এবার দাদির নামটা বলো। দাদির নামটা, তুমি না, তুমি নারীর নাম বলবে। দাদির নামটা বলো, দাদির নাম বলো। দাদির নামটা বলো, দাদির নাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদির নাম জোরে সরে বলবে। বারিরা বা বাররা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, ভালো হয়েছে। আচ্ছা, মেয়েদের মধ্যে বলো তো দেখি, নানির নামটা বলো। নানির নামটা বলো। তুমি আসো, আসো দেখি, আসো, সামনে এসে জোরে জোরে বলবে। হ্যাঁ, সরে আসো। এখানে কেন? নেতিলা ফাতিমা বিনতে খাব্বাব। হ্যাঁ, নেতিলা বলো। নেতিলা বিনতে বিনতে তারপর বলো তো, বলে যাও তুমি। নেতিলা বিনতে ফাতিমা খাব্বাব। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর উত্তর হয়েছে। যাও, বসো। তাহলে বোঝা গেল আমাদের প্রত্যেকেরই দরকার, এটা শেখার জন্য অবশ্যই দরকার আছে। আচ্ছা, এই পর্যন্ত আমাদের কুইজ শেষ হলো। এবার নামাজের সম্পর্কে আসবো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে শেষ নামাজ। এরকম করছে কেন? ওটা কি ইউটিউব হচ্ছে নাকি? কি হচ্ছে? কি খুব কষ্ট হচ্ছে? পাখাটা ছেড়ে দাও, পাখার তলায় বসে দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা এক সময় উনি ফজরের নামাজ পড়াচ্ছেন মদিনাতুল মুনাওয়ারায়। আল্লাহ রসুল যে জায়গায় ইমামতি করতেন, ওই জায়গায় দাঁড়িয়ে উনি ইমামতি করছে ফজরের নামাজ। ফরজ নামাজ কয় রাকাত গো? 4 রাকাত। 2 রাকাত, মোট 4 রাকাত। সুন্নত 2 রাকাত, 2 রাকাত ফরজ। কিন্তু ফরজ নামাজটা কয় রাকাত? 2 রাকাত। গালাত কেন? এই 2 রাকাত ফরজ নামাজ আদায় করছেন উনি, ইমাম হয়েছে, পিছনে মুসল্লিরা দাঁড়িয়ে আছে। আল্লাহ নবীর সাহাবারা, তারা ইমামতি, ইমামের পিছনে ইক্তেদা করে মুক্তাদি হয়েছেন, মুসল্লি। তো এমন তো এক সময় বলেছিলেন যে অগ্নি পূজক, তো আবু লুলু
তো উনি বলেছিলেন যে হুজুর আমাকে কর দিতে হবে। বলছে হ্যাঁ তোমার কর লাগবে, তো তুমি বলো দেখি কি তোমার ইনকাম কি আছে। তখন সে আবু লুলু বলেছিল যে আমি ছুরি তৈরি করি, অস্ত্র। তো বলছে তোমার সেল কেমন হয়, বেচা কেনা? বলছে ভালো হয় আলহামদুলিল্লাহ। বলছে ভালো যদি হয়ে থাকে তাহলে তোমার কর দেওয়া লাগবে, অর্থাৎ তোমার ট্যাক্স দেওয়া লাগবে। তা বলছে ঠিক আছে আমি ট্যাক্স দেবো, তোমার দেখিয়ে দিচ্ছি বলে ও একটা ছুরি তৈরি করেছে, ছুরি দুদিকে ধার, এপিঠে ওপিঠে ধার। তো সেই ছুরি নিয়ে গাঁটিতে গুঁজে আর ফজরের নামাজ মুসলমান সেজে এসে আর হজরতে ওমর রাদিয়াল্লাহু আনহুর পিছনে দাঁড়িয়েছে, ঠিক সোজাসুজি যে জায়গায় মুয়াজ্জিন মানে আকামত দেয় ওই জায়গায় দাঁড়িয়ে চুপটি করে আছে। এবারে নামাজ শুরু হয়ে গেছে, ওই পিছনে মুক্তাদি সেজে দাঁড়িয়ে আছে, কিন্তু ওর নামাজটা কি হচ্ছে না, হয় না? নামাজটা হচ্ছে না, হয় না? কেন হয় না? ওর সঠিক নিয়ত তো ঠিক নেই, এই জন্য নিয়ত করা ফরজ। সঠিক নিয়ত ঠিক নেই, ওর নিয়ত হচ্ছে আমি ওমরকে মেরে দেবো। কিন্তু এখন মুসলমান এরকমই আছে আমাদের, হ্যাঁ, সমাজে যেরকম আবু লুলুর মতো, হ্যাঁ, দুশ্মন মুনাফেক আছে, যে ইমামের পিছনে দাঁড়িয়ে আমরা মুক্তাদি সেজে থাকবো আর ইমামের, হ্যাঁ, ক্ষতি করার, ইসলামের ক্ষতি করা, দিন ইসলামের ক্ষতি করার, হ্যাঁ, নিয়ত নিয়ে এসে দাঁড়ায়, তার নামাজই হয় না। নিয়ত না ঠিক হলে নামাজ হয় না। তাও সেই আবু লুলু দাঁড়িয়েছে, এবারে হজরতে ওমর রাদিয়াল্লাহু আনহু ইমামতিতে দাঁড়িয়েছেন, নিয়ত করেছেন, হ্যাঁ, দোয়া সানা বেঁধেছেন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা ফাতিহা শেষ, বিসমিল্লাহির রহমানির রহিম অন্য সূরা পড়েছেন, সূরা পড়ে এবারে রুকুতে গেছে, রুকু তাসবিহ পাঠ করেছেন, সামি আল্লাহু লিমান হামিদা দাঁড়িয়েছেন, এক তসবিহ পরিমাণ দাঁড়িয়েছেন, তারপরে এবার সিজদায় গেছে, সিজদায় দুটো সিজদা দিয়েছে, দেওয়ার পরে এবার উঠে দাঁড়াবে, সোজা হতে মাত্র কিঞ্চিত বাকি আছে, পুরোপুরি সোজা হয়নি। আবু লুলু ওই সময় ছুরি বার করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটেতে মেরে দিয়েছে, মেরে দিয়ে এরকম পাক দিয়ে দিয়েছে, দিয়ে নাড়ি ভুড়ি সব কেটে বার করে দিয়েছে, এমনকি কলিজা পর্যন্ত বার করে দিয়েছে। সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়েছে। তাহলে ক রাকাত নামাজ হলো? এক রাকাত হলো না? তাহলে এক রাকাত বাকি আছে তো? এক রাকাত নামাজ হলো, এক রাকাত বাকি আছে। ওই এক রাকাত বাকি থাকতে সমস্ত মুসল্লিরা দেখছে রক্তে ভিজে লাল হয়ে গেছে, পায়ের তলাতে টান চলে যাচ্ছে। আবু লুলু ওই সময় লাফিয়ে লাফিয়ে বলছে যে 5 থেকে 7 জনারও জখম করে দিয়েছে, যে পালিয়ে গেছে। এবারে হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা জ্ঞান ফিরছে, কখনো জ্ঞান অজ্ঞান হয়ে যাচ্ছে। এমন তো সময় হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে আব্দুল্লাহ বলছে আজকের প্রতিশোধ নেব। আল্লাহ রসুলের সাহাবা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইমামতি করছেন, আর ওই সময় বলছে দেখো আব্দুল্লাহ, এই ইসলাম ধর্ম, হ্যাঁ, মুসলমানের ধর্ম, ইসলাম ধর্ম, এই ধর্মটা প্রতিশোধ নেওয়ার ধর্ম নয়, এটা মাফ করার ধর্ম, খবরদার প্রতিশোধ নেবে না। তুমি হজরতে মা আয়েশার কাছে যাও, গিয়ে বলবে যে আল্লাহ রসুলের বাম দিকে একটা জায়গা খালি আছে, ওই জায়গা আমার কি গোরস্ত করতে দেবে, আমি ওই জায়গায়, হ্যাঁ, গোরস্ত করে নবীর পাশে থাকতে চাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্ঞান ফিরছেন, কখনো জ্ঞান অজ্ঞান হয়ে যাচ্ছেন। এমন তো সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলেতে মাথা দিয়ে এবার রয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, আর এদিকে, হ্যাঁ, হেকিম এসে, তখনকার সময় হেকিম, ডাক্তার ছিল না, হেকিম এসে ওষুধ দিচ্ছে, তো সঙ্গে সঙ্গে নাড়ি ভুঁড়ি দিয়ে বার হয়ে চলে যাচ্ছে, অর্থাৎ কাজ করতে পারছে না, দুধ ঢেলে দিচ্ছে, দুধও বার হয়ে যাচ্ছে। এমন সময় হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জ্ঞান ফিরেছে, বলছে হযরত আলীর দিকে তাকিয়ে তাকিয়ে বলছে, রাদিয়াল্লাহু আনহু ওনার দিকে তাকিয়ে বলছে ভাই আলী, এই সময়টা কোন সময় বলো তো? ফজরের সময় কি আর আছে? বলছে না, এই সময় আর ফজরের সময় নেই। বলছে আমার তো 1 রাকাত নামাজ হয়েছে পূর্ণ, কিন্তু আরেক রাকাত নামাজ পুরোপুরি হয়নি, 2 রাকাত পুরোপুরি হয়নি, তাই 2 রাকাত নামাজ আমি সমাধা করে এ দুনিয়া ছাড়তে চাই। কোন সময়? ফজরের সময়। তাহলে 1 রাকাত নামাজ পড়েছে, 1 রাকাত নামাজ বাকি রয়েছে, এখন 2 রাকাত পূর্ণ করতে পারিনি, তাই সে বলছে আমি 2 রাকাত পূর্ণ করে আমি তারপর দুনিয়া ছাড়তে চাই। তাদের জীবনের নামাজ তো এরকমই ছিল। তাই আমাদের জীবনে নামাজ নেই। আজান হচ্ছে, মুসলমানের ছেলেরা, হ্যাঁ, মোবাইল নিয়ে কানে হেডফোন গুঁজে গুঁজে দিয়ে চলে যাচ্ছে, বলছে বলছে ছবি হবে তো আওয়াজ হবে না, ছবি হবে তো আওয়াজ হবে না। ওর জাহান্নামের খবর নিচ্ছে কানে হেডফোন গুঁজে, যে কখন জাহান্নামের ফেরেশতারা আমাদের ধরবে, হ্যাঁ, খবর নিচ্ছে, জাহান্নামের খবর নিচ্ছে হেডফোন গুঁজে। আজান বয়ে যাচ্ছে, আজান হয়ে যাচ্ছে, তার জীবনের আজান কত বয়ে যাচ্ছে, কত নামাজ বয়ে যাচ্ছে, নামাজের দিকে ধার ধরে না। তারা জান্নাতের সার্টিফিকেট দুনিয়া থাকতে থাকতে পেয়েছেন। হয়তো ওমর রাদিয়াল্লাহু আনহু আশারে মুবাশশারা 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, তবু তারা নামাজ ছাড়েনি। আজ আমরা নামাজ ছেড়ে দিয়েছি, আমাদের জান্নাতের সার্টিফিকেট কোথায় আছে? বাবাজি, ভাইরা আমার, মা বোনেরা যারা শুনছেন, শুনবেন, আমল করার চেষ্টা করবেন।
তোমরা শিক্ষানবিশ, তোমরাও শুনছো, তোমরা শুনেও আমল করার চেষ্টা করো, নামাজ আদায় করবে। তো এই সময় হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলছে, আমি 2 রাকাত নামাজ পূর্ণ করতে যেতে চাই মরণপূর্ণ অবস্থায়। তো এই সময় উনি ইন্তেকাল করলেন, দুনিয়া ছাড়লেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবারে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে আব্দুল্লাহ গিয়ে বলছেন মা আয়েশার কাছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও আম্মাজি, আমার আব্বাজি এতক্ষণ মনে হয় বেঁচে নেই। যে কেন? বলছে যে আবুল লুলু আমার আব্বাজির ছুরি মেরেছে এবং পেটের নাড়ি ভুঁড়িগুলো কেটে বার করে দিয়েছে। আমার আব্বাজি বলে দিয়েছে যে আপনার কাছে আসতে বলেছি, তাই আপনার কাছে ইজাজত নিতে এসেছি। আল্লাহ রসুলের বাম পাশে যে জায়গাটা খালি আছে ওই জায়গাটায় আমার আব্বা গ্রস্ত হতে চায়, আপনি কি অনুমতি দেবেন? হযরতে আবদুল্লাহর কথা শুনে সঙ্গে সঙ্গে মা আয়েশা বলছেন যে ঠিক আছে, আমি তো ওইখানেই গ্রস্ত হতে চেয়েছিলাম, তোমার আব্বাজি বলেছে ঠিক আছে, আমি নবীর কাছে ইজাজত নেই। ওই সময় নবীর মাজারের কাছে অর্থাৎ রওজা মুবারক শরীফের কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার একজন সাহাবা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার বাম পাশে গ্রস্ত হতে চায়, আপনি কি অনুমতি দেবেন? এরকম একবার, দুবার, তিনবারের মাথায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোর থেকে এবং মাজার থেকে এবং রওজা শরীফের ভিতর থেকে উনি আওয়াজ দিয়ে বলছেন, ঠিক আছে, আমার ওমর আমার পাশে গ্রস্ত করো। বুঝে এসেছে না আসেনি? তাহলে তাদের জীবনের নামাজ এরকমই ছিল, তাদের জীবনের ইবাদত এরকমই ছিল, তাদের তামান্না এরকমই ছিল, তাদের নবীর প্রেমটা এরকমই ছিল, নবীর ভালোবাসাটা এরকম ছিল। তাই আজ আমাদের নবীর প্রেম নেই, নবীর ভালোবাসা নেই, নবীর আনিত যে ধর্ম অর্থাৎ ইসলাম ধর্ম, সেই ধর্মের মধ্যে যে নামাজ আছে সে নামাজ আমাদের মধ্যে নেই। তাই আমাদের ওই জন্য করে ঐক্যবদ্ধ নেই, তাই আমরা ছন্ন ছাড়া পিটাই মার খাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন পাকের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়ান্তুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। বান্দা তোদের কোনো ভয় নেই, ডর নেই, তোরা যখন আমার হবি, আমি আল্লাহ বান্দারে তোদের হয়ে যাব। ও আমি আল্লাহ বলছি, তোরা যখন আমার ছেড়ে দিবি, মসজিদ ভুলে যাবি, মসজিদের দিকে যাবি না, আমি তোদের জন্য জাহেল বাদশা নিযুক্ত করব। ওই জাহেল বাদশা এসে তোদের শায়েস্তা করবে। কচু যেরকম বটিতে ফেলে কচকচ করে কেটে দেয়, তোদের এরকম কচকচ করে কেটে শেষ করে দেবো। অর্থাৎ তাদের কাছ থেকে আমি দাঁত পুড়িয়ে নেবো না, কোনো রকমের তাদের কাছ থেকে হিসাবও নেবো না, তোদের শায়েস্তা করে দেবো। বর্তমান জামানায় আমাদের যে রাজা এসছে সে জাহেল নাকি খুব সুদয়া নির্দয়া জাহেল এসেছে, আরও বাকি রয়েছে। অবশ্যই ভাইরা আমার বলতে পারবো, কিন্তু বলার আসল কথা আমরা আমল করার চেষ্টা করি। আর বেশি না বলে আমরা এই পর্যন্ত শেষ করলাম। আগামী ভিডিওর জন্য আপনাদের কাছে অনুরোধ, আপনারা একটা সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। ভুল হলে ক্ষমার যোগ্য। আসসালামু আলাইকুম।